গেল বছর ডেঙ্গুতে আক্রান্ত আর মৃতের সংখ্যা অনেক বেশি ছিল ঢাকার 2 সিটিতেই। এর মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে উত্তর সিটির সাবেক মেয়র আতিকের দৌড়ঝাঁপ ছিল চোখে পড়ার মতো। তবে এসবই ছিল লোক দেখানো, যার আড়ালে হয়েছে কোটি কোটি টাকার দুর্নীতি। দেশ টিভির হাতে এসেছে এমনই এক নথি। মশক নিধনের জন্য বাজার মূল্যের থেকে প্রায় 5.5 কোটি টাকা বেশি দাম দিয়ে কেনা হয়েছিল লার্ভিসাইড নোভালোরন। নথি খতিয়ে দেখা যায় গেল অর্থ বছরে 3000 কেজি লার্ভিসাইড সংগ্রহ করা হয়, যার মূল্য দেখানো হয়েছে 6.5 কোটি টাকা, অথচ এর আনুমানিক বাজার মূল্য 64 লাখ টাকা। সরবরাহকারী প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের কাছে প্রতি কেজির মূল্য দেখিয়েছে 21,000 টাকার বেশি। তবে ডিএনসিসি আরোপিত 7% ভ্যাট ও 10% মার্কআপ মূল্যের সাথে বাজার মূল্য যোগ দিলে প্রতি কেজির দাম দাঁড়ায় 2114 টাকা। অনিয়ম শুধু দামেই সীমাবদ্ধ নয়, নিয়ম না মেনেই কার্যাদেশও দেওয়া হয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে। সিটি কর্পোরেশন দরপত্র আহ্বান করলে জেনেটিকার সাথে মদিনা ইন্ডেন্টিং ও জেসকো সলিউশন নামের 3টি কোম্পানি একই ব্যাংকে একই সময়ে সিকিউরিটি মানি জমা দেয়। জেনেটিকা বাদে বাকি 2টি কোম্পানির মালিক জেনেটিকার স্বত্বাধিকারী অস্মিতা ইরাদা আলীর শ্বশুর হাকিম আলী। অভিযোগ আছে জেনেটিকার দর বেশি থাকা সত্ত্বেও কোমল শর্ত দেওয়া হয়েছিল জেনেটিকাকে কাজ পাওয়ার জন্য। এমনকি দরপত্র আহ্বানের সময় জেনেটিকার কোনো লাইসেন্সও ছিল না। ডিএনসিসি এবং প্লান্ট প্রোটেকশন নথি অনুযায়ী কোম্পানিটি চলতি বছরের 5 মে আমদানি লাইসেন্স পায়, আর দরপত্র আহ্বান করা হয় গেল বছর নভেম্বরে। এসব অনিয়ম আর দুর্নীতির কারসাজির সাথে যুক্ত ছিলেন তৎকালীন চিফ ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রামেন্দ্রনাথ, যিনি সরকার পতনের পরে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি হন। অভিযোগ আছে এই অনিয়ম ও দুর্নীতির আরেক সহযোগী সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রাহাত আল ফয়সাল টেন্ডারের আগে সন্দেহজনক প্রমাণপত্র শেল কোম্পানির কাছ থেকে মূল্য তালিকা সংগ্রহ করার। এসব অভিযোগের বিষয়ে তাদের দুজনের কাছে মুঠোফোনে জানতে চাইলে রামেন্দ্রনাথকে পাওয়া যায়নি, আর রাহাত খান ফয়সাল অভিযোগ অস্বীকার করে অনলাইনের দোহাই দেন। টেন্ডার ওপেন ছিল সবার জন্য, হ্যাঁ, তো যেটা ওপেন ছিল, তো যে লোয়েস্ট সেটা পেয়েছে। না, লাইসেন্স যখন ছিল তখনই হয়তো সে সাপ্লাই করছে, হ্যাঁ, লাইসেন্স যখন ছিল তখন। এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী প্রকৌশলীও অনিয়মের বিষয়টি অস্বীকার করেন। অ্যাজ পার দ্য রেট যেটা ডিটারমাইন হয়েছে, সেই রেটের বেসিসেই কিন্তু ইজিপিতে টেন্ডার করেছি। সেখানে ইজিপির যে আপনার যে এভালুয়েশন ক্রাইটেরিয়া, সেটাকে ফলো করেই যিনি কম্পিটেন্ট তাকেই কিন্তু কাজ দেওয়া হয়েছে। আর টিআইবির নির্বাহী পরিচালক বলেন, জবাবদিহিতার অভাবে সব প্রতিষ্ঠান দুর্নীতিতে ছেয়ে গেছে। সম্ভব হয়েছে এই জন্য যে এটার কোনো প্রতিকার হয় না। অভিযোগ উত্থাপিত হলে বড়জোর যেটা হয়, সাময়িক বরখাস্ত বা বদলি বা পদোন্নতি স্থগিত করা, এই ধরনের কিছু হয়, অথবা বাধ্যতামূলক প্রেষণে প্রেরণ করা। এর বাইরে কোনো প্রতিকার হয়েছে, দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত হয়েছে, এরকম দৃষ্টান্ত বিরল। সেই কারণেই এক ধরনের বিচারহীনতা ভোগ করছেন তারা, এবং সেটাকে রোল মডেল ধরে সেটাকে অনুসরণ করে সকল পর্যায়ের কর্মকর্তারা এই ধরনের অনিয়মে জর্জরিত আছেন। এত অভিযোগের পরও সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রাহাত আল ফয়সালকে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে পাঠাচ্ছে ডিএনসিসি। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।